السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فهذا هو أو هذه هي المحاضرة المنهجية الثالثة. نعم. আজকে আমাদের এই মাগরিবের পরে তৃতীয় মুহাদারা শুরু হতে যাচ্ছে। أنواع الناس عند النقاش والجدال. أنواع الناس الذين يناقشون ويجادلون ينقسمون إلى قسمين. মানুষের শ্রেণীবিন্যাস সম্বন্ধে আমাদের তৃতীয় আলোচনা। বিতর্ক করার সময় মানুষ সাধারণত দুই ভাগে বিভক্ত হয়, মানে দুই শ্রেণীতে বিভক্ত। القسم الأول الذي يريد الحق. প্রথম শ্রেণী হচ্ছে তারা সত্যের অনুসন্ধানী, তারা সত্য অনুসন্ধান করে, সত্য চায় ومستعد لاتباعه، এবং সত্য অনুসরণ করতে তারা প্রস্তুত থাকে। القسم الثاني الذي لا يريد الحق لأنه يرى أنه على الحق ولا يقبل التراجع عن أي شيء عنده. দ্বিতীয় শ্রেণী হচ্ছে তারা সত্যকে সত্য হিসেবে জানে, কিন্তু সত্যকে কবুল করতে রাজি থাকে না, মানে কোনোভাবে তার পূর্বের অবস্থা থেকে, মানে ভুল পথ থেকে ফিরে আসতে রাজি থাকে না। فالقسم الأول هو الذي نناقشه ونبين له ونسأل الله أن يوفقه للحق. প্রথম শ্রেণী মানে যারা সত্য অনুসন্ধান করে, তাদের জন্য আমরা হক বর্ণনা করব, তাদের জন্য আমরা হক খোলাসা করব এবং সত্যের পথে থাকার জন্য উৎসাহ দিব। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তাকে হকের উপর টিকিয়ে রাখে। وأما القسم الثاني فهو المقلد المتعصب المتبع لهواه. দ্বিতীয় শ্রেণী হচ্ছে এরা হচ্ছে মুকাল্লিদ, সে হচ্ছে হাওয়া বা প্রবৃত্তির অনুসারী। فإن قال قائل لو أن شخصا على الحق والذي يناقشه هو الذي على الباطل، ما يكون هذا الشخص الذي على الحق؟ هل هو من القسم الأول أم من القسم الثاني؟ মানে বলছেন কেউ যদি বলে يقول لمن قال قائل لمن، إذا جاء مبتدع لسلفي يدعوه إلى بدعته، فالسلفي أصر على رأيه ولم يدخل في البدعة، هو يدخل في الصنف الأول أم في الصنف الثاني؟ একজন সালাফি লোক, সুন্নি লোক, তার সাথে যদি কেউ মানে বিতর্ক করতে আসে, বিতর্ক করার সময়, তর্কের সময় মানে প্রতিপক্ষ যদি তার কথা কবুল না করে, তাহলে সে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হবে? সে কি প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত হবে নাকি দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হবে? ترجمة صحيحة؟ ماذا هي؟ إذا جاء بدعتي إلى أهل الحق ويدعو إلى البدعة، هل أهل الحق هل كان من القسم الأول أو الثاني؟ ما هو الترجمة بالبنغالي لما قلته للشيخ؟ মানে একজন বেদাতি লোক সালাফিকে আহ্বান করতেছে, দাওয়াত দিতেছে, বেদাতি মুক্তাদি সালাফিকে ডাকছে, কিন্তু সালাফি এতে রাজি হচ্ছে না, বেদাতে যোগ দিচ্ছে না। এখন এই সালাফি লোকটা কোন প্রকার অন্তর্ভুক্ত হবে? এ কি বেদাতি হবে নাকি সালাফি হবে? মানে প্রথম শ্রেণী হবে, সত্যের অনুসন্ধানী হবে, নাকি হাওয়ার অনুসারী হবে, মুখাল্লিদ হবে? কোনটা? من أي قسم؟ هل نقول عن السلفي الذي أصر على رأيه وقوله ولم يتبع المبتدع إنه متبع لهواه؟ لماذا؟ لأن السلفي لما وقف على الحق هو يريد الحق،
هو يريد الحق. نحن كلامنا على الشخص الذي لا يريد الحق. الصنف الثاني هو صاحب الهوى الذي لا يريد يسمع الدليل ولا يبحث عن الحق، هو فقط إنا وجدنا آباءنا على أمة. نعم. মানে সালাফি এবং বেদাতি যখন তর্কে জড়িয়ে পড়বে, বেদাতি যখন সালাফিকে বেদাতি আহ্বান করবে, সালাফি যদি তার ডাকে সাড়া না দেয় তাহলে কিন্তু সে সালাফি থাকবে, বেদাতি হবে না। কারণ সালাফি তো হক অনুসন্ধান করে, সে হকের প্রতি থাকতে চায়। বেদাতির ডাকে সে কখনো সাড়া দিবে না, বরং সে হকের উপরে টিকে থাকবে, সে সালাফি হিসেবেই গণ্য হবে। না। فنحن لما نتكلم مع أي شخص لابد أن نعرف هو من أي قسم. যখনই আমরা মানুষের সাথে তর্ক করব, বিতর্ক করব, অবশ্যই আমরা জানবো যে এই কোন শ্রেণীর লোক, একই সত্য কবুল করার লোক নাকি মুখাল্লিদ প্রবৃত্তি অনুসরণকারী, কোনটা, এটা জানা দরকার সবার আগে। وهذا الشخص إذا كان يريد الحق فهو ممن تدعوه وتجادله بالتي هي أحسن. যে হক কবুল করতে চান তুমি তার সাথে বিতর্কে জড়াবে এবং তার জন্য তুমি সত্য বর্ণনা করবে উত্তম পন্থায়। أما إذا كان الشخص هو لا يريد الحق فلا تضيع وقتك معه لأنه يكون مجادلا بالباطل. সত্য চায় না, তুমি তার সাথে সময় নষ্ট করতে যেও না। কেন? সে অন্যায় বিতর্ক করতে চায়, সে ইজাদিল বিল বাতিল, সে বাতিল পন্থায়, সে বাতিলের পক্ষে তর্ক করে, তোমার পক্ষে তার সাথে সময় নষ্ট করতে যাওয়াটা ঠিক নয়। شخص تقول له نحن الآن في الليل، يقول لك لا نحن في النهار. طيب أين الشمس؟ صلينا المغرب. لا، هو يقول الآن نهار. একজন লোক, আমি যদি বলি কাউকে যে এখন হচ্ছে রাত, আর বিতর্ককারী যদি বলে না এখন দিন, রাত না, এখন মানে দলিল কোথায়, এখন সূর্য কোথায়, এখন যে রাত না দিন, এর দলিল কোথায়? দলিল নেই, কারণ সূর্য ডুবে গেছে। هو يقول أنا عندي الدليل، اللمبة موجودة، هذا دليل أننا النهار، أرى. في الليل أنا لا أرى، الآن أنا أرى. সে যদি বলে দলিল আছে, এখন দিন, সূর্য আছে, দলিল আছে, যদিও আমি দেখতেছি না কিন্তু আছে, এটা যদি বলে না, هذا دليل صحيح؟ এই দলিলটা কি সঠিক? لأن للنهار علامة وهي الشمس. কেননা দিনের নিদর্শন আছে, আলামত আছে, লক্ষণ আছে, সেটা হচ্ছে কি সূর্য থাকা, আকাশে সূর্য থাকাটা হচ্ছে দিবস বিদ্যমান থাকার দলিল। وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة، اللي هي الشمس غير موجودة، غربت، انتهى النهار. حتى لو يوجد ضوء ذهبت الشمس ذهب النهار. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি দিন এবং রাত সৃষ্টি করেছি, এবং দিবসের জন্য আলামত হচ্ছে সূর্য, রাতের জন্য আলামত হচ্ছে চন্দ্র, নিদর্শন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের জন্য নিদর্শন নির্ধারণ করেছেন, দিনের জন্য নিদর্শন নির্ধারণ করেছেন। দিনের নিদর্শন হচ্ছে সূর্য, রাতের নিদর্শন হচ্ছে চন্দ্র, নক্ষত্র ইত্যাদি নাম। وهذا الذي يقول نحن في النهار ونحن في الليل يخدع بعض الناس ويتبعوه، هو سيجد من يتبعه على جهله. هذه الأقوال الباطلة تجد من يتبعها. এখন আমরা যদি বলি যে এখন আমরা রাতের মধ্যে আছি, আরেকজন যদি বলে যে না এখনো দিন বিদ্যমান আছে, এখনো দিন, হ্যাঁ সেও কিছু অনুসরণ পেয়ে যাবে, কিছু মূর্খ লোকেরা তার অনুসরণ করবে, অনুসরণকারী সেও পেয়ে যাবে, যারা জানে না বুঝে না তার অনুসরণ করবে না। فنحن نتبع الحق والدليل الصحيح ليس الشبهات والتلبيسات. نعم. আমরা সত্যের অনুসরণ করব, দলিল অনুসরণ করব, শুবহাত, সন্দেহ, অস্পষ্ট জিনিসের পিছনে আমরা ছুটব না। فأنت إذا تتناقش مع شخص
لا تتناقش إلا مع مريد للحق. তুমি যখন আলোচনা করতে যাবে শুধুমাত্র ওই ব্যক্তির সাথে আলোচনা করবে, ওই ব্যক্তির সাথে মুনাকাশা করবে যে সত্য অনুসন্ধান করে, সত্য যে কবুল করতে আগ্রহী, তার সাথে তুমি তর্কে নামবে। صاحب الباطل لو أتيته بألف دليل هو لا يتبع الدليل. তুমি এই বাতিলপন্থীর সামনে যদি 1000 দলিল উপস্থাপন করো, সে দলিল মানবে না, দলিল অনুসরণ করবে না। سنسأل سؤالا: لماذا هذا شخص مسلم ولا يتبع الحق؟ ما سبب أنه يصر على الباطل؟ একটি প্রশ্ন, সেটি হচ্ছে মুসলিম কেন বাতিলের অনুসরণ করে? একটা প্রশ্ন, সে মুসলিম হিসাবে থাকা সত্ত্বেও কেন সে বাতিল পথে চলে, বাতিলের অনুসরণ করে, কারণটা কি? لماذا يتبع الهوى ويترك الهدى؟ কেন সে নিজের প্রবৃত্তির অনুসরণ করে হেদায়াত বর্জন করে, এর কারণটা কি? هناك أسباب عديدة لترك الحق واتباع الباطل. সত্য বর্জনের এবং অন্যায় কবুল করার অনেক কারণ আছে। من الأسباب السبب الأول الكبر، يمنعه عن اتباع الحق، فهو يرى نفسه الأعلم والأفهم، فهذا يمنعه من أن يستمع للحق. الكبر. এক নম্বর হচ্ছে অহংকার করা। অহংকার মানুষকে সত্য কবুল করতে বারণ করে, বাধা প্রদান করে এবং প্রবৃত্তির অনুসরণ করতে উৎসাহিত করে। অহংকার। كما قال تعالى: إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون. যেমন আল্লাহ তাআলা বলেছেন, যখন তাদেরকে বলা হয় যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তখন তারা অহংকার করে। অহংকার করে লা ইলাহা ইল্লাল্লাহ তারা কবুল করে না, যেমন মক্কাবাসীদের অবস্থা ছিল এরকম। السبب الثاني أنه يكون جاهلا. দ্বিতীয় কারণ হচ্ছে যে মূর্খতা, অজ্ঞতা। জাহেল, মূর্খরা সত্য অনুসন্ধান করে না। ولكنه يتعالم ويظهر نفسه بأنه يعلم وهو لا يعلم. এই যে জাহেল সত্য কবুল করে না, জাহেল হওয়া সত্ত্বেও সে দেখায় যে আমি অনেক বড় আলেম। মূর্খ হওয়া সত্ত্বেও সে এলেমের বড়াই করে এবং সে নিজেকে আলেম মনে করে। এই কারণেও মানুষ হক থেকে বঞ্চিত হয়। وهذا يسمى الجهل المركب، وهو الذي لا يدري ويظن أنه يدري. একে বলা হয় জাহেল মুরাক্কাব, যে সে জানে না তারপরে নিজেকে জাননেওয়ালা মনে করে, না জেনেও জ্ঞানের দাবি করে, হচ্ছে জাহেল মুরাক্কাব, মানে একবারে পাক্কা মূর্খ। وغالب من عنده جهل مركب عنده عجب وكبر. এই জাহেল মুরাক্কাব তারা গণ্ড মূর্খ, এ অহংকার করে এবং নিজেকে বড় মনে করে, তাকাব্বুরি করে না। سيقول قائل: إذا كان الجاهل المركب عنده كبر فما الفرق بينه وبين الأول الذي ذكرنا؟ السبب الأول الكبر. সত্য বর্জনকারী করার অনেক কারণ আছে, তার মধ্যে এক নম্বর হচ্ছে অহংকার করা, আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা বললাম যে 2 নম্বর কারণ জাহেল মুরাক্কাব অহংকার করে, আর অহংকারী অহংকার করে। এই দুইটার মধ্যে পার্থক্য কি, এটা দিকেও বলে না। الكبر قد يمنع من الحق ولو عنده علم صحيح. অহংকার মানুষকে সত্য থেকে বঞ্চিত করে যদিও তার কাছে এলেম থাকে, মানে যার মধ্যে শুধু অহংকার আছে, অহংকার করার কারণে হক থেকে বিরত থাকে, তার মধ্যে এলেম থাকতেও পারে না। فهو يعلم الصحيح সে সহিটা জানতে পারে ويتركه كبرا কিন্তু অহংকার বশত বর্জন করে, حتى لا يقال أخطأ فلان. যাতে করে এটা বলতে না পারে যে অমুক ভুল করে
করেছে এটা যেন বলতে না পারে। وتراجع فلان অমুক মানে তার অবস্থান থেকে ফিরে এসেছে এটা যেন কেউ বলতে না পারে। وتاب فلان অমুক তওবা করেছে এটা যেন বলতে না পারে। كبر. অহংকারের কারণে এটা হয়। السبب الثالث أن يكون مرتزقا مأجورا وظيفة work بالإنجليزي عمل، هو يعمل في الباطل، هو مسؤول عن باطل لا يهمه هو حق أو باطل، هو مسؤول مثل حارس الصنم، حارس الصنم سادن القبر، هو لا يهمه مسلم مشرك، هو يريد فلوس، هو يحرس القبر، هو يريد المال، يدفع لأجل الولي الصالح، ما يهمه ولي ولا حمار، ليس مشكلة. 3 নম্বর হচ্ছে ভাড়াটিয়া, যাকে ভাড়া করে আনা হয়েছে মুরতাজেদ, এর কাছে আসলে সত্য হক বা বাতিল এটা গুরুত্বপূর্ণ না। তার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে টাকা পয়সা বেতন, এটা তার কাছে মূল। কারণ সে তো মানে ভাড়াটিয়া বা মানে গোলাম, যেমন মাজারের খাদেম, মাজারের পাহারাদার, মূর্তির পাহারাদার, এর মূল লক্ষ্য হচ্ছে বেতন পাওয়া, মানে পয়সা পাওয়া। এর কাছে হক কোনটা বাতিল কোনটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ না। সুতরাং এই যে মুরতাজা মানে টাকার কারণে পয়সার কারণে মানুষ হক থেকে বিরত থাকে, হক কবুল করে না। مثلا يأتي شخص عنده فلوس، يأتي للطلاب 5 طلاب يقول لهم أنتم تعملون في الفيسبوك أو في تويتر، تكتبون الإخوان المسلمون جيدون، السلفيون ضالون، فقط تكتبون هذا، وتأخذ في الشهر 100,000 تكة، تأخذ 100,000 تكة، 1 لك، لك واحد تأخذ فقط، تكتب الإخوان المسلمون جماعة الإسلامية ممتاز، السلفيون عملاء لليهود، فقط. أي شخص يناقشك لا تناقش، فقط اكتب هذا. যেমন সাহেব বললেন যে যারা ভাড়াটিয়া কর্মচারী, যারা টাকার পিছনে ছুটে, তারা কিন্তু হক বাতিল তাদের কাছে গুরুত্বপূর্ণ না। উদাহরণ দিলেন, যেমন তোমরা ছাত্র আছো, একজন টাকাওয়ালা আইসা তোমাদের কারোর কাছে এসে বললো, 5 জন বা 6 জনের কাছে এসে বললো যে তোমরা ফেসবুকে লিখবে যে ফল মুসলিম জামাত ইসলামী এরা হচ্ছে সঠিক পথের অনুসারী, এরা হকপন্থী, আর সালাফিরা বাতিল, এরা ইহুদিদের দালাল, এরা $1 খায়, এগুলো ফেসবুকে লিখবে, অর্থাৎ সালাফিদের দুর্নাম করবে, ইখওয়ানের প্রশংসা করবে, মাসে 1 লাখ টাকা দেওয়া হবে, এরকম কেউ বলতে পারে, আসতে পারে না। هذا الذي هو يأخذ فلوس تكة 100,000 تكة فقط ليكتب، أنت تقول له السلفيون على الحق، هو لا يجادلك، وإذا جادلك لا يريد الحق، هو يريد الفلوس. أنت تريد أقول السلفيين على الحق والإخوان ليس على الحق، أريد 2 لك ممكن মানে হচ্ছে যে লোকে লিখতেছে সালাফিদের বিপক্ষে লিখতেছে, ইখওয়ানের বিপক্ষে লিখতেছে ফেসবুকে, তুমি যদি তার কাছে গিয়ে তর্ক করো, এতে কোনো লাভ হবে না। সে তর্কে যোগ দিলেও তোমার থেকে সে সত্যটা কবুল করবে না। তবে হ্যাঁ, সে যেহেতু ইখওয়ানের পক্ষে লিখে 1 লাখ পাচ্ছে, তুমি যদি তাকে 2 লাখ দাও, তাহলে হয়তো তোমার পক্ষে লিখতে পারে। আর তার কাছে মূল হচ্ছে ফুলুস, মূল হচ্ছে পয়সা, টাকা না। هذا الذي أنا أقوله لكم موجود وكثير. এটা সাহেব যে বানিয়ে বলতেছে তা কিন্তু না, এরকম আছে, অনেক আছে এই কাজ করতেছে, টাকার বিনিময়ে সত্যের বিপক্ষে, অন্যায়ের পক্ষে লিখতেছে। ويوجد مكتب أوفيس مسلمين في تل أبيب
عند اليهود. هو يقول أنا مسلم وهو مسلم، لكن هو يفعل هذا من أجل الفلوس. وفي إيران وفي تركيا وفي مصر وفي كل مكان وفي بنغلاديش موجود. তেলাবিব ইসরায়েলের রাজধানী তেলাবিবে অফিস আছে, অনেক অফিস আছে, সেখানে মুসলমানরা কাজ করতেছে, এইগুলো করতেছে, মানে ইহুদিদের পক্ষে লিখতেছে। এরকম অফিস ইরানেও আছে, তারা লিখতেছে, মিশরে আছে, তুরস্কে আছে, এমনকি বাংলাদেশে এরকম অফিস আছে। অফিসের মধ্যে মুসলমানেরাই সালাফিদের বিরুদ্ধে লিখতেছে। وهؤلاء المرتزقة ينقسمون إلى قسمين. এই যে ভাড়াটিয়া, যাদেরকে ভাড়া করে নেওয়া হয়েছে টাকার জন্য, যাদেরকে ভাড়া করেছে, এরা দুই প্রকার। القسم الأول شخصيات معروفة، أشخاص معروفون عند الناس. প্রথম শ্রেণী হচ্ছে এরা সমাজের কাছে অত্যন্ত পরিচিত ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তিত্ব, এরা সবাই এদেরকে চিনে না। مثل في قناة الجزيرة أحمد منصور، هو إخواني صحفي، هو مرتزق، هو للفلوس. أحمد منصور। যেমন আল জাজিরা চ্যানেলে আহমদ মনসুর নামে একটা লোক আছে, সে আল জাজিরাতে কাজ করে, টাকার বিনিময়ে সে কাজ করে, সে পরিচিত একটা ব্যক্তি, আহমদ মনসুর তার নাম। وشخص في تركيا فلسطيني اسمه أدهم أبو سلمية، هذا بالفلوس يعمل. আরেকজন আছে তুরস্কে, ফিলিস্তিনে, আদহাম আসিলমিয়া তার নাম। أبو سلمية. আবু সিলমিয়া, সালামিয়া না সিলমিয়া? سلمية. সিলমিয়া, নুতকু সহিহ, সঠিক উচ্চারণ হচ্ছে সিলমিয়া। এও তুরস্কে বসে বসে লেখে, মানে ফিলিস্তিনেও সে লেখে। ويوجد آخرون. আরো লোক আছে টাকার বিনিময়ে লেখে। والقسم الثاني أسماء غير معروفة وهمية. আরেক শ্রেণী আছে, এরা হচ্ছে কাল্পনিক নাম ব্যবহার করে, এরা অপরিচিত না। XOX 1 2 3 এভাবে লেখে, X 2 তারা সাংকেতিক নাম ব্যবহার করে। সালাফিদের বিরুদ্ধে লেখে, ইখওয়ানিদের পক্ষে লেখে, এরা কৌশলে কাজ করতেছে না। أسماء وهمية غير حقيقية، কাল্পনিক নাম, বাস্তবে এদের অস্তিত্ব নাই। ويضعون صور الرؤساء والممثلين والمغنين، صور كل شيء. আইডির মধ্যে প্রেসিডেন্টের ছবি দেয়, মানে গায়কের গায়িকার ছবি দেয়, নায়ক নায়িকার ছবি দেয়, বিভিন্ন ছবি দিয়ে তারা মানে কাজ করে। المهم أنهم أسماء مستعارة. এগুলো হচ্ছে ভাড়াটিয়া নাম, এই নামগুলোর অস্তিত্ব নাই, বাস্তবে নাই। هذه الأسماء المستعارة لأشخاص غير معروفين. এগুলো হচ্ছে অপরিচিত লোকেরা এইগুলো ব্যবহার করে, সংকেত ব্যবহার করে। بعض هذه الأسماء المستعارة هي لأشخاص معروفين يتظاهرون بأنهم مع أهل الحق، منافقون، يكتبون باسمهم الحقيقي كتابات طيبة لا بأس بها، وبالاسم المستعار يشاركون المرتزقة. نعم. এদের কিছু কিছু আছে প্রসিদ্ধ লোকের নাম ব্যবহার করে, মানে প্রসিদ্ধ যারা, মানে সমাজের কাছে গৃহীত ব্যক্তিত্ব যারা, আইডির মধ্যে ওই নামগুলো ব্যবহার করে বাতিল কিছু লেখে, মানে অন্যায় লেখে, মানে হকের বিপরীত লেখে, সালাফিদের বিপরীত লেখে, কিন্তু প্রসিদ্ধ লোকদের নাম ব্যবহার করে না। مثلا في تويتر يوجد اسم تركي الشلهوب. تركي الشلهوب، الاسم يشبه اسم سعودي، ولكنه هو لعدة أشخاص، مكتب تبع أوفيس للإخوان المسلمين. تركي الشلهوب هو اسم مستعار لشخصيات أعرف بعضها. نعم. এদের একজন হচ্ছে তুর্কি الشلهوب. শাহলুব, الشلهوب. أيوه. তুর্কি শাহলুব নামে একটা আইডি পাওয়া যায় টুইটারে। তো সৌদি নাম পরিচিত, এই নামেও
মানে কাজ করে লেখালেখি হয় টুইটারে। وآخر اسمه نحو الحرية، يعني جهة الحرية، نحو الحرية، نحو التحرير، نحو الجهاد، نحو الحرية، نحو الحرية، نحو الحرية মানে স্বাধীনতার পক্ষে। তারপরে এরকম নামও তারা ব্যবহার করে, নাম জিহাদের পক্ষে এরকম আইডি ব্যবহার করে মানে একাধিক লোক এই আইডি ব্যবহার করে লেখে। وكثير من هذه الأسماء المستعارة غير معروف ولا يكتب بها أناس معروفون. এই আইডিগুলোর যারা মানে যে নামগুলো ব্যবহার করে এগুলো বাস্তবতা নাই, এগুলো মানে এগুলো অস্তিত্বই পাওয়া যাবে না, অথচ এরা লেখালেখি করতেছে। هذه الأسماء المستعارة يطلقون عليها تعبيرا اسمه الذباب الإلكتروني. ذباب، ايش معنى ذبابة؟ ذبابة ماسي إلكتروني، ইলেকট্রনিক মাসি। আমাদের বাংলাতে আছে বাঁশের কেল্লা, এরকম আছে কিন্তু বিশাল অনেক মানে এরকম ফলোয়ার আছে, অনেক লাইক হয়, এরকম সত্য নাম হ্যাঁ এই বাংলা ভাষাতেও ফেসবুকে আছে, ইন্টারনেটে আছে। আসলে এগুলো কোনো অস্তিত্ব নেই, কারা লিখতেছে অপরিচিত, কাল্পনিক ইত্যাদি। حتى في بنغلاديش موجود في تويتر. বাংলাদেশিরাও এই টুইটারে সদ্য নামে অস্পষ্ট নামে এরকম লেখালেখি করছে। هؤلاء المرتزقة من المعروفين أو من الذباب الإلكتروني هدفهم نصرة الباطل ومحاربة أهل الحق فقط، ليس نصرة فلسطين ولا نصرة المسلمين ولا الحرمين الشريفين ولا شيء. এদের সত্যের সাহায্য করা এদের উদ্দেশ্য নয়, ফিলিস্তিনেরও না মুসলমানেরও না, কারো সাহায্যের জন্য এরা কাজ করে না। এরা শুধুমাত্র বাতিলের পক্ষে কাজ করতেছে, বাতিলের পক্ষে কাজ করে হচ্ছে এদের লক্ষ্য উদ্দেশ্য। من العجائب من العجائب امرأة مهيلة امرأة نصرانية كريستيان نصرانية بدون خمار بالشعر وجميلة هي شخص معروف ليس وهمي. هي تكتب لماذا يوجد في السعودية الغناء؟ أين الإسلام؟ هي نصرانية، هي تريد الإسلام، هي نصرانية تحارب الإسلام. هي تكتب هذا لماذا؟ لأنها تأخذ 1 لك أو زيادة فقط. শাইখ উদাহরণ দিলেন যে বিস্ময়কর ঘটনা হচ্ছে যে একজন খ্রিস্টান মহিলা বেপর্দা, মাথায় ওড়না নাই, পর্দা নাই, তার চেহারা খুব সুন্দর এবং পরিচিত, সেও লেখে যে সৌদিতে ইসলাম নাই কেন, সৌদিতে এটা নাই কেন, পর্দা নাই কেন, ইসলাম নাই কেন, এরকম লেখে এই মহিলা, প্রসিদ্ধ বেপর্দা হয়ে সেও লিখতেছে। এই মহিলা কি চায়, তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে পয়সা, 1 লাখ 2 লাখ। تتعجب تجد نصارى ويهود في تويتر معروفون، وتجد من الممثلين والمغنين الفساق، يعني يهودي نصراني مجوسي مسلم فاسق، هو يغني ويرقص، يقول السعودية لماذا تغني؟ আশ্চর্যের ব্যাপার হচ্ছে ইহুদি, খ্রিস্টান টুইটারে লেখে, গায়িকা, নর্তকী, ফাসেক মুসলিম, এরাও লেখে যে সৌদিতে ইসলাম নাই কেন। ثم هؤلاء يقولون الإخوان المسلمون ممتاز، يهودي نصراني مجوسي فاسق كله يقول إخوان مسلمين جيد. كيف هذا؟ ইহুদি, খ্রিস্টান, ফাসেক মুসলিম, গায়ক, এরা লেখে যে সৌদিতে ইসলাম নাই, ইসলাম ইখওয়ান মুসলিমদের কাছে আছে, ইসলাম আছে ইরানে, এইগুলো লেখে না।
المعارضة الخوارج في بعض الدول مثل بريطانيا، خوارج في بريطانيا من العرب، هم يأتون إلى شخص بريطاني نصراني هو يشرب الخمر، يقول تعال نعطي 50 باوند وتقف وتكرسك اللوحة هكذا عند السفارة السعودية ساعة أو ساعتين خلاص وتمشي. هذا ينصر الإسلام هكذا؟ هؤلاء لا يريدون نصرة الإسلام. نعم. যে খারিজি বিদ্রোহী মানে সৌদি আরবের যারা বিরোধীপন্থী ভিন্ন মত পোষণ করে যারা সৌদির সাথে ব্রিটিশে তারা কোনো একজন খ্রিস্টানের কাছে তারা যায়, গিয়ে তাকে পয়সা দিয়ে বলে যে তুমি সৌদি দূতাবাসের সামনে যাবে, সেখানে তুমি 1 ঘন্টা মানে দাঁড়িয়ে থাকবে, প্রতিবাদ করবে। এইভাবে মানে যারা ইরফান মুসলিম তারা ওই খ্রিস্টানদেরকে ভাড়া করে, মানে খ্রিস্টান প্রসিদ্ধ সে গায়ক এরকম হতে পারে, ভাড়া করে এনে সৌদি আরবের দূতাবাসের সামনে খাড়া করে এবং সৌদি আরবের বিরুদ্ধে তাকে প্রতিবাদ করা হয়। এটা কি সত্যের সাহায্য? এটা কি এটা কি সত্যের সাহায্য করা হলো এতে? না। للأسف أعداء السنة، أعداء السلفية، أعداء أهل الحديث ممكن يمسك يده مع الشيطان ويساعده لأجل ضد السلفية وضد أهل الحديث. من شيء বলছেন যে সালাফিদের কাউকে يعني يمكن هذا الاستدلال من السني أيضا من أهل السنة أيضا تقول هذا؟ أنا أقول إن بعض أعداء السنة من أهل البدع يضعون أيديهم مع الشيطان ضد أهل السنة. মানে বেদাতীরা যারা সুন্নিদের দুশমন তারা শয়তানের সাথেও হাত মিলে তাদের সমস্যা নেই। সুন্নিদের বিরুদ্ধে সালাফিদের বিরুদ্ধে তারা শয়তানের সাথে আপোষ করতেও দ্বিধাবোধ করে না। শয়তানের সাথে হাত মিলিয়ে তারা সুন্নিদের বিরুদ্ধে কাজ করতে প্রস্তুত না। هذا المرتزق ماذا تفعل معه؟ لا تناقشه وإنما بين الحق بالدليل. তুমি এদের সাথে তর্ক করতে যাও না। এই যে মুরতাজারা ভাড়াটিয়া টাকার বিনিময়ে যারা লেখে, ফেসবুকে লেখে, ভাড়াটিয়া নাস্তিক আমরা যাদেরকে বলি, মুসলিম নামধারী নাস্তিক, এদের সাথে কিন্তু কেউ তর্ক করতে যায় যে নাস্তিককে পরাজিত করে আসে, এটা কিন্তু ঠিক না। তুমি এদের সাথে মানে তর্ক করতে যাবে না। তুমি মানে দলিল বর্ণনা করবে, হক বর্ণনা করবে দলিলের সাথে। এই ভাড়াটিয়া নাস্তিকদের সাথে যারা টাকার জন্য দিন বিক্রি করেছে, মানে ধর্ম বিক্রি করে ফেলেছে, তাদের সাথে তর্ক করতে গিয়ে এগুলো লাভ নেই। لا تضيع وقتك في النقاش، بين الحق، اكتب الحق وامشي. তুমি তর্ক করে সময় নষ্ট করো না, সত্য বলো দলিল সহকারে, বাস। ফেসবুকে লিখতে চাইলে কিছু লেখো, সত্যটা লেখো, দলিল সেট করো, তারপরে চলে আসো। ওইখানে গিয়ে তার সাথে তর্ক করে সময় নষ্ট করার কোনো মানে অর্থ নাই। যেটা আমি করি সাধারণত, তর্ক করি না, লেখে আমি চলে আসি, এটা আমার তরিকা না। بحيث أي شخص يقرأ في تويتر أو في الفيسبوك هو يرى الرد على الباطل ويعرف أنه باطل، يكفي. فهمتم؟ মানে বাতিলের রদ তুমি দেখছো, যে দেখা যাচ্ছে যে বাতিলের রদ করা হচ্ছে, তুমি দেখলা, এটাই তোমার জন্য যথেষ্ট। তুমিও আর সেখানে আবার জড়াইতে যেও না। النوع الرابع من الذين لا يريدون الحق، السبب الرابع وهو غير الكبر والجهل المركب والارتزاق، تزيين الشيطان له. أفمن زين له سوء عمله فرآه حسنا بسبب مرض قلبه ابتلاه الله وصار لا يرى جيدا مع ما عنده من العلم، لكنه أصبح لا يميز بسبب ظلمة القلب. نعم. চতুর্থ কারণ হচ্ছে সত্য বর্জন করার। চতুর্থ কারণ হচ্ছে শয়তান যার জন্য বাতিলকে সুশোভিত করে দেয়।
তার কাছে এলেম থাকা সত্ত্বেও সে সত্যকে সত্য হিসেবে দেখে না। যেমন সে যে আয়াতটি উল্লেখ করলেন যে শয়তান যার কাজকে খারাপ কাজগুলোকে সুন্দর করে দেখিয়েছে সে ওইটাকেই ভালো মনে করে, সুন্দর মনে করে, যদি তার কাছে এলেম আছে তারপরেও খারাপ কাজগুলোকে সে ভালো হিসাবেই দেখে, খারাপ হিসাবে দেখে না। এর কারণে সে হক থেকে দূরে থাকে না। وهذا النوع من الناس مسهم الشيطان بهذا الهوى، صرعه الشيطان فصار الشيطان يتحكم به كأنه سكران وهو ليس بسكران। এই লোককে শয়তানে ধরেছে যে নিজের বাতিল খারাপ কাজগুলোকে ভালো হিসাবে দেখে, হককে হক হিসাবে দেখে না। একে শয়তান স্পর্শ করেছে, শয়তান তাকে নিয়ন্ত্রণ করতেছে, শয়তান তার মালিক হয়ে গেছে। بعض الناس تناقشه تستغرب لماذا لا يفهم، لماذا لا يعقل، مع أن الصبي الصغير يعقل। কিছু মানুষ এই লোকের সাথে তর্ক করতে গিয়ে মানে অবাক হয়, আরে আমি একে বলতেছি, সঠিকটা বলতেছি, বুঝে না কেন? শিশু বাচ্চারা বোঝে, তুমি বুঝো না কেন জিনিসটা? হ্যাঁ, মানে এই সমস্ত লোক যখন সত্য কবুল করে না তখন কেউ কেউ মানে বিস্ময় প্রকাশ করতে পারে যে সাধারণ লোকে বুঝে, তুমি বুঝছো না কেন? না। فهذا الشخص اتبع هواه فطبع الله على قلبه। এই লোক প্রবৃত্তির অনুসারী, যার ফলে আল্লাহ তাআলা তার অন্তরে সিল মেরে দিয়েছেন, মোহর করে দিয়েছেন। أولئك الذين طبع الله على قلوبهم واتبعوا أهواءهم। এদের অন্তরের উপর আল্লাহ তাআলা সিল মেরে দিয়েছেন, এরাই তাদের প্রবৃত্তির অনুসরণ করে। ما الحل مع هؤلاء أتباع الهوى؟ এই প্রবৃত্তির পূজারীদের সাথে আমরা এদের মানে কিভাবে আমরা আচরণ করব, এদেরকে সংশোধন করব কিভাবে? أولا نبين الحق ونمشي، সত্য বলবো এবং আমরা ছেড়ে দেব তাকে। إلا إذا اضطررنا للنقاش معهم بسبب السلطان، مثل مناظرة الإمام أحمد للمعتزلة وغير الإمام أحمد। তবে যদি আমরা বাধ্য হই, একান্ত বাধ্য হই যদি তর্ক করতে, মুনাজারা করতে, তাহলে আমরা তর্ক করব। যেমন আহমদ বিন হাম্বলের দৃষ্টান্ত দিলেন, সে মুতাজিলা ইমাম মানে মুতাজিলাদের চাপে করে খলিফা মামুনুর রশিদ আহমদ বিন হাম্বলকে বাধ্য করলেন বেদাতিদের সাথে মুনাজারায় বসতে, তর্কে বসতে বাধ্য করেছেন, তাই তিনি বাধ্য হয়ে তর্কে বসেছেন, অন্যথায় তাদের সাথে তর্কে বসা যাবে না। فإذا اضطر للنقاش بين الحق ولو كان الشخص لا يريد اتباع الحق। আমরা যদি বাধ্য হই, তর্ক করতে যদি বাধ্য হই, তাহলে আমরা তর্ক করব এবং হক বর্ণনা করব। সে কবুল করলো কি করলো না সেটা আমাদের দেখার বিষয় না। ثانيا يحذر منه، সাবধান করতে হবে, তাদের থেকে সাবধান করব। তর্কে যারা বলা ঠিক হই, কিন্তু অন্যান্য মজলিসে মানুষকে তাদের থেকে সাবধান করব। وينصح الناس بالبعد عنه، মানুষকে নসিহত করব, মানুষ যেন ওদের কাছে না যায়, এই বেদাতিদের কাছে, প্রবৃত্তির অনুসারীদের কাছে মানুষ না যায়, সাবধান করব আমরা। الثالث أن يدعو عليه، মানে বদদোয়া করা যাবে, তাদের বিরুদ্ধে দোয়া করা যাবে না। شيخ الألباني رحمه الله يقول لا يطعن في الشيخ ربيع إلا جاهل. الشيخ ربيع هو رد على الإخوان المسلمين وسيد قطب وكذا، فهم كانوا يسبونه، فقال الشيخ الألباني لا يطعن في الشيخ ربيع ويحذر منه ويسبه إلا جاهل فيعلم، نسأل الله أن يعلمه، أو صاحب هوى فنسأل الله أن يقسم ظهره. دعا عليه الشيخ الألباني। রবি বিন হাদি আল মাদখালকে গালি দিত বিভিন্ন মানে লোকেরা, মানে ইখওয়ানিরা, মানে শত্রুরা গালি দিত। তো এর জবাবে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে শেখ রবি বিন হাদি আল মাদখালিকে জাহেল মূর্খ ছাড়া আর কেউ গালি দিতে পারে না। যারা জাহেল মূর্খ প্রবৃত্তি অনুসারী তারাই কেবলমাত্র শেখ রবিকে গালি দেয়।
এর বিরুদ্ধে বদ্ধ করাটা জায়েজ আছে। যারা রবি বিন হাদি আল মাদখালি মানে সালাফিদের যারা গালি দিবে তাদের বিরুদ্ধে বদ্ধ করা জায়েজ আছে। আল্লাহ তাআলা যেন তাদের পিঠ ভেঙে দেন, এই জন্য আল্লাহর সাথে দোয়া করা জায়েজ আছে। الشيخ ربيع كان يحب أهل الحديث في بنغلاديش وعلى علاقة قوية مع الشيخ عبد الباري رحمه الله. শেখ রবি এর আহলে হাদিসের সাথে বাংলাদেশের আহলে হাদিসের সাথে খুব গভীর সম্পর্ক ছিল। তিনি আমাদের ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহকে খুব ভালোবাসতেন, আমাদেরকে খুব ভালোবাসতেন। أختم هذا المجلس بالإجابة عن سؤال ورد أو ذكرته قبل أمس، وهو ما الفرق بين تعامل الإخوان المسلمون والقاعدة وداعش مع إيران الشيعة ومعاملة السعودية ومصر والإمارات لإيران؟ ما الفرق؟ আজকে আমরা একটা প্রশ্নের জবাব দিব। সেই প্রশ্নটা এসেছে যে ইরান আল কায়েদা كم قلت قاعدة وإيران؟ لا، إيران هي المحور. عندنا داعش، القاعدة، الإخوان المسلمون يتعاونون مع إيران. نحن نقول هذا خطأ حرام. طيب، يقول السائل لماذا السعودية تتعامل مع إيران في صلح الآن؟ বলছেন যে ইরান, দায়েশ, আল কায়েদা, ইখওয়ান মুসলিমিন, জামাত ইসলামী, জামাত ইসলামী, তো এদের সাথে আমরা কিরকম আচরণ করবো, আমাদের আচরণটা কেমন হবে? সৌদি আরব তো ইরানের সাথে সহযোগিতা করতেছে, মানে কাছাকাছি যাচ্ছে। সৌদি আরব মানে তাওহীদের দেশই হয়েও তারা যেহেতু ইরানের সাথে সম্পর্ক কায়েম করছে, তাহলে আমরা ইরানের সাথে আল কায়েদার সাথে, দায়েশের সাথে, ইখওয়ান মুসলিমের সাথে আমাদের ব্যবহারটা কেমন হবে, কিরকম আচরণ তাদের সাথে আমরা করবো? فهمتم السؤال بالعربي ولا بالترجمة؟ لا، انتظر. প্রশ্ন আসছে, ইখওয়ানিরা ইরানের সাথে যে সম্পর্ক রাখে, এই সম্পর্ক সৌদি ইরানের সাথে সম্পর্কের মধ্যে পার্থক্য কি? এদের সম্পর্ক আমরা বলি খারাপ, বা সৌদি থেকে ভালো বলি খারাপ? কথা হচ্ছে যে আমরা কেন ইরানের সাথে সম্পর্ক রাখবো না? সৌদি আরব যেখানে রাখতেছে ইরানের সাথে সম্পর্ক, তাই না? ইখওয়ানিরা রাখলে খারাপ। ইখওয়ানিরা যদি ইরানের সাথে সম্পর্ক রাখে তাহলে আমরা দোষারোপ করি। আল কায়েদা যদি ইরানের সাথে সম্পর্ক রাখে, দায়েশ যদি ইরানের সাথে ভালো সম্পর্ক রাখে, তাহলে আপনারা দোষারোপ করেন, আমাদেরকে দোষেন। কিন্তু সৌদি আরব যে স্বয়ং ইরানের সাথে সম্পর্ক রাখতেছে, এটা দূষণীয় হয় না কেন? এর পার্থক্যটা কি? পার্থক্যটা আসলে কি? সৌদি আরব ইরানের সাথে সম্পর্ক রাখতেছে, দায়েশ, আল কায়েদা, ইখওয়ান মুসলিমিন, জামাত ইসলামী ইরানের সাথে সম্পর্ক রাখতেছে, মানে সৌদিটা ভালো, আমাদেরটা খারাপ কেন? মানে সৌদি সম্পর্ক রাখলে দূষণীয় হয়, আমরা তাদের কাছাকাছি গেলে আমাদের দোষারোপ করেন কেন? هكذا صحيح؟ فهمتم السؤال؟ فهمتم؟ মানে আপনাদের জন্য যেটা সৌদির জন্য যেটা হালাল, আমাদের জন্য এটা হারাম কেন? না, هذا السؤال من يعرف الجواب عنه؟ কে জবাব দিতে পারবে এই প্রশ্নের? الذي يعرف الجواب يرفع يده وسأجعل بعضكم يجيب. জি, যে জবাব দিতে পারবে, প্রশ্ন উত্তর দিতে পারবে সে হাত ওঠান। والذي لا يعلم لا يرفع يده. যে উত্তর যার নাই, যার জানা নাই সে হাত উঠাবে না। না। طيب، الآن نحن في بنغلاديش نتعامل مع أمريكا، صحيح؟ আমরা বাংলাদেশ হিসাবে আমেরিকার সাথে আমরা ভালো সম্পর্ক রাখি। وهذا حلال. এটা জায়েজ আছে, এটা হালাল। لماذا؟ لأنه يدفع شر أمريكا عنا. আমেরিকার সাথে আমরা ভালো সম্পর্ক রাখি যাতে করে আমেরিকা আমাদের ক্ষতি করতে না পারে। طيب، هل بنغلاديش تتعامل مع أمريكا لقصف السعودية؟ মানে বাংলাদেশ আমেরিকার সাথে সম্পর্ক রাখে এটা কি সৌদিকে ধ্বংস করার জন্য, সৌদিকে অর্জন করার জন্য? هل بنغلاديش تتعامل مع أمريكا لعمل تفجيرات في السعودية؟ বাংলাদেশ আমেরিকার সাথে সম্পর্ক ভালো রাখে আর সৌদিতে বোমা বিস্ফোরণ করানোর জন্য, সৌদিতে হামলা করার জন্য কি বাংলাদেশ সম্পর্ক রাখতেছে আমেরিকার সাথে? طيب، بنغلاديش
تتعامل مع إيران تعاملا سياسيا، هل تساعدها في ذبح المسلمين في العراق؟ বাংলাদেশ ইরানের সাথে সম্পর্ক রাখে, এটা হচ্ছে রাজনৈতিক সম্পর্ক। বাংলাদেশ ইরানকে বলছে যে তোমরা ইরাকের মুসলমানদেরকে জবাই করে হত্যা করো, এটা কি বলে বাংলাদেশ ইরানকে? طيب هل بنغلاديش يؤيدون أمريكا في مساعدة إسرائيل اليهود؟ বাংলাদেশ কি আমেরিকাকে সাহায্য করে ইসরায়েলকে ধ্বংস করার জন্য, ইসরায়েলকে সমর্থন করার জন্য? إذن بنغلاديش تتعامل مع أمريكا في الخير মানে ভালো কাজে বাংলাদেশ আমেরিকার সাথে সহযোগিতা করে, وإبعاد الشر، মানে ক্ষতি থেকে দূরে থাকার জন্য। ليس المشكلة في التعامل، মানে সম্পর্ক রাখার মধ্যে সমস্যা নাই, في العلاقة الطيبة، ভালো সম্পর্ক রাখা, ভালো ক্ষেত্রে ভালো সম্পর্ক রাখাতে দোষ নাই। المشكلة أن يتعامل مع دولة ضد المسلمين। মুশকিলা কোথায়? মুসলমানদের বিরুদ্ধে যদি বাংলাদেশ কারোর সাথে কাজ করে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যদি কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক করে, এটা হচ্ছে সমস্যা। تنظيم القاعدة يتعامل مع إيران لماذا؟ মানে আল কায়দা ইরানের সাথে সহযোগিতা করে কেন? لقتل المسلمين، মুসলমানকে হত্যা করার জন্য। هم يساعدون إيران وإيران تساعدهم। মানে ইরান তারা ইরানকে সাহায্য করে, আবার তারা আল কায়দাকে সাহায্য করে। داعش لماذا تتعامل مع إيران؟ আইএস কেন ইরানের সাথে সম্পর্ক রাখে? لقتل المسلمين. মুসলমানদেরকে হত্যা করার জন্য। الإخوان المسلمون لماذا يتعاملون مع إيران؟ لتساعدهم في الثورة على الحكام المسلمين. মানে ইরান কেন ইখওয়ান মুসলিমকে জামাত ইসলামকে ইরান কেন সাহায্য করে, কেন সহযোগিতা করে? যাতে করে এরা শাসক মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে, রাষ্ট্রের মধ্যে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করে, এই জন্য সাহায্য করে। المسلمون في العالم بنغلاديش، السعودية، يقولون قاسم سليماني إرهابي. العالم الإسلامي يقولون قاسم سليماني إرهابي لأنه قتل المسلمين من أهل السنة والجماعة. বাংলাদেশের মুসলমানেরা, সৌদি আরবের মুসলমানেরা কাসেম সুলাইমানিকে, জেনারেল কাসেম সুলাইমানিকে সন্ত্রাসী বলে। কারণ কি? সে সুন্নি মুসলমানদেরকে হত্যা করেছে। الإخوان المسلمون يقولون قاسم سليماني شهيد القدس، شهيد القدس، شهيد القدس. ইখওয়ান মুসলিমিন এবং জামাত ইসলামী এর সাথে সম্পৃক্ত লোকেরা বলে যে কাসেম সুলাইমানি আল কুদুসের জন্য শহীদ হয়েছে, বাইতুল মুকাদ্দাসের জন্য শহীদ হয়েছে, বাইতুল মুকাদ্দাসের জন্য সে শহীদ হয়েছে। সম্পূর্ণ বিপরীত না। عرفتم الفرق؟ এবার তো পার্থক্য বোঝা গেছে ইনশাআল্লাহ। لا مشكلة في العلاقة مع إيران في الخير وإبعاد الشر. মানে ভালো কিছু মানে অর্জন করার জন্য, ক্ষতি থেকে বাঁচার জন্য ইরানের সাথে সম্পর্ক করাটা এটা কিন্তু অন্যায় নয়, দূষণীয় নয়। إيران تساعد الحوثيين في اليمن على الخير أو الشر؟ ইরান হুতিদেরকে, ইয়ামানের হুতিদেরকে সাহায্য করে ভালো পথে সাহায্য করে না খারাপ পথে সাহায্য করে? إذن الحوثيون علاقتهم مع إيران شيطانية ليست جائزة، حرام. সুতরাং হুতিদের সাথে ইরানের যে সম্পর্ক, এটা হচ্ছে শয়তানি সম্পর্ক। এই সম্পর্ক রাখাটা এই সম্পর্কটা হারাম, এটা বৈধ নয়। إذن تنظيم القاعدة، داعش، الإخوان المسلمون يتعاونون مع إيران ضد المسلمين، لذلك هذا حرام. نعم. তানজিমুল কায়দা, দায়েশ, ইখওয়ান, জামাত এরা যে ইরানের সাথে যে সম্পর্কটা রাখে, যে সহযোগিতা করে, এটা জায়েজ নাই, এটা অবৈধ, নিষিদ্ধ। কারণ খারাপ কাজে সাহায্যটা করে, সহযোগিতা করে। فهمتم الجواب عن السؤال السابق؟ এবার প্রশ্নের জবাব বোঝা গেছে সুস্পষ্টভাবে? মাশাআল্লাহ। إذن الآن أنا أسألكم الذين فهمتم، ما الفرق بين تعامل بنغلاديش مع إيران وتعامل تنظيم القاعدة وداعش والإخوان مع إيران؟ ما الفرق؟ প্রশ্ন করতেছেন পার্থক্যটা কি? من يعرف؟ ইরানের সাথে বাংলাদেশের সম্পর্কটা
নাজমুল কায়দা ইরানের সাথে সম্পর্কটা এই দুই সম্পর্কের মধ্যে পার্থক্য কি? কে জব পারে? الذي يعرف يرفع يده. كيف لا تعرف يا أبا القاسم؟ كيف لا تعرف يا مشفق؟ أنتم شجعان ولا جبناء؟ ها؟ أنتم جبناء؟ তোমরা কি কাপুরুষ নাকি? نعم. সাহসের সাথে বলো, আমার কথা জবাব দাও। أين الشجعان؟ ها؟ ما زلتم ضعفاء. ها عبد الحميد تعرف الجواب؟ من أيضا يعرف؟ এই দুইটা সম্পর্কের মধ্যে পার্থক্য কি? বাংলাদেশের সাথে ইরানের সম্পর্ক এবং দায়েশ ইখওয়ানের সাথে ইরানের সম্পর্ক, هي এই محبوب. সম্পর্কের মধ্যে পার্থক্যটা কি আসলে? محبوب. حبيب ولا محبوب باسمه؟ ما أنت؟ هذا سامي نصر الله. نصر الله قوم جاوب نصر الله. نسيت اسمك. بنغلاديش تتعامل مع إيران هذا تتعامل سياسي بالخير ودفع الشر. والقاعدة وداعش أما تنظيم القاعدة وداعش والجماعة الإسلامية والجماعة الإسلامية تتعامل مع إيران هذا علاقة شيطانية للإضرار بالمسلمين. ولقتل أهل السنة. هيا تكلم هذا الكلام بالبنغالي. বাংলাদেশ ইরানের সাথে যে সম্পর্ক রাখে সেই সম্পর্ক হচ্ছে রাজনৈতিক সম্পর্ক, অর্থাৎ এটা রাজনৈতিক কল্যাণ বয়ে আনে। আর পক্ষান্তরে আল কায়দা, তারপরে আইএস এবং জামাত ইসলামিয়া, ইখওয়ান মুসলিম, তারা ইরানের সাথে যে সম্পর্ক রাখে সেই সম্পর্ক হচ্ছে শয়তানি সম্পর্ক, মুসলমানদের বিভ্রান্তিতে ফেলানোর জন্য এবং মুসলমানদেরকে আহলে সুন্নাহদেরকে হত্যা করার জন্য, এক কথায় সংক্ষেপে ক্ষতি করার জন্য। فهمتم هذا الكلام؟ আর যে সুন্দর করে সাজিয়ে বলতে পারবে কি মান يعني মানে يجيب احسن من هذا نريد خلاصة، نريد يعني جوابا واضحا. والله جوابه واضح يا شيخ خلاص. اوضح من هذا بعبارة اقوى. نعم. الشيخ عبد الله شاهد يريد خطبة بنغالية عصماء. কেউ দিবার সাথে সুষ্ঠু শুনছে জবাব নাকি যথেষ্ট? মাশাআল্লাহ يكفيهم إن شاء الله. بارك الله فيكم وفقهني الله وإياكم في الدين وعلمنا ما ينفعنا. اللهم انفعنا بما علمتنا وزدنا علما. والله أعلم وصلى الله وسلم على نبينا محمد والحمد لله رب العالمين. الله سبحانه